কারো 300 টাকা দিয়েও বাজার মিল্লা যায়, কারো 30,000 টাকা দিয়া গেছে, মাছে কিনে লাইছে 28,000 টাকা, আরো খরচ বাকি রয়েছে, আরো আসতে 9টা টাকা আসার বুধা 2,000, বুঝেন নাই? আর ওই বেচারা 300 টাকা দিয়েই কি করে ফেলছে, প্রয়োজন পূরণ হয়ে গেছে। তো প্রয়োজন পূরণ হওয়া, হাজাত পূরণ হওয়া, এটা না দরকার। টাকা তো 3 কোটি, ঋণ তো 6 কোটি, বিল্ডিং গার্মেন্টস তো 60টা, কিন্তু লোন তো 200 কোটি। আমার কথা কয় না? হাজার হাজার বড় লোক, লক্ষ লক্ষ কোটিপতি এই দেশে, এই সমাজে হাসে কিস্তিতে, কাশে কিস্তিতে, হাঁটে কিস্তিতে, তার গাড়ি, তার ঘর, তার আসবাব, তার বাড়ি, তার বিল্ডিং, তার রুম, তার বাথরুম, তার টাইলস, তার হাসি কাশি সব লোনের উপরে, কিস্তির উপরে, কিস্তির উপরে, সব কিছু, সব কিছু, সব কিস্তি, সবে কিস্তি, সব কিস্তির উপরে। হারামখোর, হারামখোর কোনোদিন তৃপ্ত হয় না, নাফরমান কোনোদিন তৃপ্ত হয় না বাপ। এই জন্য চলেন রাত গভীরে সিদ্ধান্ত নেন, আল্লাহকে ভোলা যাবে না। যুবক, আল্লাহকে ভোলা যাবে না। নওজোয়ান, আল্লাহকে ভুলো না ভাইয়া, আল্লাহকে ভুলো না। এরে দোস্ত, কেমনে বললে বুঝবা? একটা মানুষ হইল বুঝেন রে ভাই আজকে। তাহলে তাহলে প্রিয় ভাই, প্রিয় ভাই বলো তাইলে, দোস্ত আমার বলো, তোমার নিরাপত্তা কে দিল? রাত নাই, দিন নাই, একটা সেজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা দিন সারা রাত মোবাইলে নারী ছবি, অস্থির দৃশ্য আমরা দেখতেছি, হারামের উপরে আছি। বয়স্ক মানুষ, বুড়া হয়ে গেছে। আরে চাচা, আপনি 60 বছর, আপনি এখনো টেলিভিশনের মধ্যে বসা বসা নর্তকীর ছবি দেখেন, নাটক সিনেমা দেখেন। আরে বেশরম বুড়া, লজ্জা হবে কোন দিন? আর এই বুড়া চাচা, শরম হবে কোন দিন তোমার? 60 বছরও বেড়ি দেখার অভ্যাস নাই, 60 বছরও বিড়ি খায় মানুষ, 60 বছরও কথায় কথায় গালি দেয়, 60 বছরও কিস্তি নেয়। গুনাহ ছাড়বেন কোন দিন? কথা বলে না, গুনাহ ছাড়বে কোন দিন? এমন বুড়া মানুষ এখনো প্রত্যেক দিন মনে হয় অফিস টাইম, চা দোয়ানে বসা, এটা যেন ডিউটি, উনার সরকারি চাকরি। 2-4-5 ঘন্টা নারী ছবি, নাটক সিনেমা। আর জিজ্ঞাসা করবেন না খবরে না কদ্দুর শুনি, কদ্দুর খবর শুনে গপ মারেন, কদ্দুর খবর শুনেন। তো খবর কি মানুষে চোখ দিয়ারই শোনে? মানুষে কি চোখ দিয়ে নি শোনে? কি দিয়া? তো আপনি যে ছাইয়া রয়েছেন বেডির দিকে, আপনি না বলে খবর শুনে, তো আপনি দোকানের উল্টা দিকে বসেন, আপনার কানে শুনলেই তো হয়েছে খবর, আপনি সেদিকে ফিরা বইয়েন। বোঝেন নাই আমার কথা? আপনি না বলে খবর শুনতে গেছেন, তো শুনলে তো কানে যথেষ্ট, শুনবার জন্য তো দেখতে হয় না। কথা বলেন না, তো আপনি সেদিকে ফিরে বইয়েন। হ্যাঁ, ওইদিকে ফিরে দিলাম রে, বইবেন নি কয়দিন আমরা দেখি। হ্যাঁ, এরপরে বলবো কি ও আর কিছু না, একটু লাইরা ছেড়ে দাও না, লাইরা ছেড়ে দাও, এত অসভ্য কিছু আসেনি দেখাও। লাইরা ছেড়ে নইলে আর কি দেখাইবে? এর চাইতে জঘন্য খারাপ কিছু আর নাই তো কি? নাউযুবিল্লাহ। যদি কারো লজ্জা লাগে, যদি বলেন মুরব্বী মানুষের বুঝি মানুষ এডি কয়, তো আপনি ছেড়ে দেন, আসলে আরামদের কইতাম না। কথা বলেন না কেন? আর যদি বলেন আমি এটা করি না, তো আমি কি আপনাদের বলছি নাকি? তো আপনি চেতেন কা? কথা বলেন না কেন? আপনার কি বলছি নি আমি? তো আপনি ভালো হইলে তো আমার অসুবিধা কি? আপনারা তো বলি নাই। আর যে এই পরিমাণ বদভ্যাস, উনি ছাড়বে না কেন? আমরা চাই আমার চাচা যেন হয় জান্নাতি, দাদা যেন হয় জান্নাতি, সন্তান যেন হয় জান্নাতি, স্ত্রী যেন হয় জান্নাতি। এক মুমিন কি এটা চাইবে না? তাইলে ইমানদারের চাওয়া তো এটা, পুরা ফ্যামিলি জান্নাতি হওয়া, পুরা পরিবার জান্নাতি হওয়া।
নাহলে আমরা দাদার জন্য দোয়া করাই কা, যদি দোয়া করে দেন আমার দাদার লাগিয়া, আল্লাহ যেন আমার দাদারে মাফ করে দেয়। আমার আব্বার জন্য দোয়া করেন, আমার চাচার লাগিয়া, চাচা মারা গেছে, দোয়া করেন। আমরা দোয়া করাই না, তার মানে আমরা প্রত্যেকে চাই আমার দাদা, চাচা, মামা, ফুফা, খালু, আমার ভাই, বোন, স্ত্রী, সন্তান সবাই জান্নাতি হোক, এটা আমরা চাই না? তো তার জন্য কি কোনো উদ্যোগ নিতে হবে না? কোনো চেষ্টা করতে হবে না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এর জন্য আসতে আপনাদের কাছে আমার অনুরোধ, বাপ, আমার অনুরোধ সারা পৃথিবীর মজলুম মুসলমানের দিকে তাকায়া, রক্ত স্নাত মুসলমানের রক্ত মাখা দেখার দিকে তাকায়া মনে রাখেন এই আঘাত আমাদের উপরও আসতেছে। যুবক ছেলেরা, তোমরা যে পরিমাণ আল্লাহর নাফরমানি করছ, ছেলেরা তোমরা যেভাবে সারা রাত নারী ছবি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছো বন্ধু, এই চোখের এই পরিমাণ গুনাহ এক অঙ্গে, এই চোখ দিয়ে যদি রাত্র দিন তুমি একটি অঙ্গ শরীরের এত গুনাহ যদি শুধু এক অঙ্গ দিয়ে করো, আহা বন্ধু, বাকি দেহের কি অবস্থা? আরে ভাইয়া, এই অসভ্য অভ্যাস, এই বদভ্যাস একদিন আমাদেরকে ফকির বানাবে, একদিন ফকির বানাবে। কত টাকা অনাদরে, অবহেলায় আমরা এভাবে খরচ করে ফেলতেছি। আর মজলুম ভাই, ছোট্ট বাচ্চা 12 কিলোমিটার পায়ে হেঁটে একটা রুটির জন্য হাত পাচ্ছে। একটা রুটি যখন মিলছে, রুটিটা নিয়ে যখন ফিরতেছিল, তো বুলেটের আঘাতে ওই ছেলেটার বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। এই রুটি হাতেই শহীদ হয়ে গেছে। ইমানদার মুসলমানের হালাত যখন এমন, আর আমার সন্তানরা অকাতরে বাবার কষ্টের মেহনতের উপার্জিত টাকা এইভাবে রাতকে রাত, দিনকে দিন অনাদরে শেষ করে দিচ্ছে। এই জন্য বললাম এটা জরুরি বিষয়, সেটা আমার বিষয় না, আমি আয়োজক না, আমি হলো বলার দায়িত্ব। শোনা যায় না না যায় এটা তো আমার দায়িত্ব না, ঠিক না? আমার দায়িত্ব হলো বলা। আমি বলতে আছি, আমি বলতেছি না, এটা হলো হুজুর আমি কথাই দিব না, তাইলে না আমার অপরাধ। আওয়াজ শোনা যায় বা না যায় এটা ইন্তেজামওয়ালাদের ফিকির করে। আচ্ছা চলেন, তাইলে আমার বলার উদ্দেশ্য, যে শুনতেছেন শুনে, তাইলে আমার বলার উদ্দেশ্য হলো আল ইস্তেমা, মনোযোগ। নওজোয়ান ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাই, এটা এক ধরনের মানসিক বিকৃতি, যে সারাক্ষণ মোবাইল ধরে থাকা, যে কোনোখানে যে কোনো কিছু দেখলেই। এই কয়দিন আগে আমরা অনেকেই জানি, আমি তো এই সাক্ষাৎকার নিজে দেখছি, যে লোকটার নোয়াখালীর, যার পরিবারের 7 জন, ওই যে মাইক্রো যে পানি পড়ে গেছে, প্রবাসী লোকটা মারা গেছে না, তার পরিবার। আমি নিজে শুনছি, ওই ভাই কানতে কানতে বলছে যে আমি মাইক্রো পড়ে যাওয়ার পর, সে তো বের হইতে পারছে, যে আমি কত চিৎকার করছি, কাকুতি মিনতি করছি মানুষের কাছে, শত শত মানুষ পারে দাঁড়ায়া, সবাই শুধু ছবি উঠাইলো, কিন্তু আমার সাথে কেউ একটু সহযোগিতা করলো, সবাই ছবি উঠে। আমি একদিন দেখছি গৌরীপুর স্টেশনে একটা বাস পুড়ে যাচ্ছে, পুরাটা জ্বলে যাচ্ছে, কমপক্ষে 200-500 মানুষ সবাই ছবি উঠাইতেছে। এই ছাড়া কারো বিবেকে, দিমাগে অন্য কোনো ফিকির নেই। এটা মানবতা বলে? এটা বুঝি কথা হইল? তাহলে এইভাবে ধীরে ধীরে মনুষ্যত্ব, ইনসানিয়াত, হিউম্যানিটি, মানবতা দূর হয়ে যাবে, মানবতা দূর হয়ে যাবে। চা পাতা দিয়ে, রামবাদা দিয়া মানুষ কোপায়, আর বাকিরা ছবি তোলে। বিপদগ্রস্তের পাশে দাঁড়াবার মতো লোক যে পরিমাণ, তার চাইতে 100 গুণ হলো ছবি উঠায়নি। আফসোসের বিষয়। তাহলে এটা একটা এক ধরনের নেশা। একটা সময় দেখবেন এইটা আমাদেরকে পাগল, বিকৃত মস্তিষ্ক বানায় ফেলে। আপনারা যারা ছেলেরা, তোমরাও খবর নিও ভাই, মোবাইলের এই যেমন
আলট্রাসোনোগ্রাফি রুমে আলট্রার রুম যেখানে এক্সরে করায়, ওই রুমে রুগীরে ছাড়া স্বাভাবিক কেউ ঢুকতে দেয় না কেন? জিজ্ঞাসা করে দেখেন। আমি তো কয়দিন আগেও জিজ্ঞাসা করছি ইবনে সিনা হসপিটালে। অর্থাৎ এটার যে রশ্মিটা, আলোটা বিকিরণ হয় অত্যন্ত মারাত্মক। এটা অন্য লোকরা এখানে দাঁড়ায় থাকলে তাদের ক্ষতিকর। তাহলে সারা দিন রাত 24 ঘন্টা মোবাইলের এই স্ক্রিনের এই আলো সারাক্ষণ যে বিকিরণ হচ্ছে, নিশ্চিত দোস্ত চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এটা ক্ষতিকর। শরীর স্বাস্থ্য, মেধা, বুদ্ধি বিবেকের জন্য এটা ক্ষতিকর। অসংখ্য ছেলে বর্তমানে এই মোবাইল প্রতিবন্ধী। মোবাইল প্রতিবন্ধী মানে কি? শুধু মোবাইল ছাড়া অন্যভাবে তাকে যদি এটার থেকে 1 ঘন্টা 1 মিনিট 1 ঘন্টা আলাদা করা হয় তো সে ছটফট করে একরকম মনে হয় যেন সে মারা যাবে। তাহলে এটা মানসিক সমস্যা না? এটা প্রতিবন্ধী না? এক মাদ্রাসার উস্তাদ আমারে বলছেন, মোহতামিম কয় যে হুজুর ছাত্রর কাছে মোবাইল পাইছি, মাদ্রাসার ছাত্র, তারে যখন মোবাইলটা রাইখে দিছে জমা অফিসে, সে বিকালবেলা মোহতামিম সাহের কাছে এসে বলতেছে, হুজুর আমি দরকার হলে এই মাদ্রাসায় আর পড়বো না, আমার মোবাইলটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, হাসির বিষয় না। আরে দোস্ত, এটা মজাকের বিষয় না, এটা তার সাঁদের দেশের গল্প না, এটা ভাবার বিষয়। গত 4-5 দিন আগে আমার একজন মোহতামিম আলেম, কসম আল্লাহর, উনি বলছেন 7 বছরের বাচ্চা ছেলে, মাদ্রাসার ছাত্র না, বাড়ির থেকে 1 সপ্তাহ বাড়ির থেকে আসছে তার বাবার সাথে। বলতেছে হুজুর বাবা সহ আসছে, যে বাবার হাতের বড় মোবাইলটা আপনার, এটা ওই ছেলের হাতে। মাদ্রাসাও যখন আসছে পড়ছে তখনও ছেলের হাতেই মোবাইল। আর ওই বাবা মাদ্রাসার দফতরে গিয়া, অফিসে গিয়া মাদ্রাসা বাচ্চার পড়ালেখার বা বেতন আদি সহ কোনো কথাবার্তা বলতেছে, আর বাচ্চা এটা হাতে নিয়ে তার রুমে ঢুকছে। ঢুকে ঠিক তার সমবয়সী বাচ্চা, 7 বছর মাত্র বয়স। কসম আল্লাহ, ওই হুজুর বলতেছে আরেক ছেলে গিয়া হুজুরে জানাইছে যে হুজুর দেখা জানাইছে, এই ছেলে ওই ছেলেরে উলঙ্গ ছবি, নেকেট ছবি কোথায় দেখায় মোবাইলে, তার বাবার মোবাইল থেকে খুলে দেখে, একেবারে বিবস্ত্র ছবি। দোস্ত একদিন শুনবা তো সে তোমার ছোট ভাই, একদিন শুনবা হয়তো সে তোমার ছেলে। তখন বুঝবা অসভ্যতা আর মুসিবত কাকে বলে। কোন বাপ যখন শুনে তার মেয়ের অসভ্য বা বেহায়া কোনো কথা, আর পুরা সমাজ থেকে যখন লজ্জিত হয়, তখন সেই বাবাই বোঝে যন্ত্রণা কাকে। কোন বাপ যখন দেখে তার ছেলে কোনো মেয়ে নিয়ে ভাইগা গেছে, অথবা কোনো মেয়ের সাথে অপকর্মে ধরা খাইছে, তখন সেই বাবাই বোঝে তার কলিজার মধ্যে কি ব্যথা। এখন তুমি বুঝবা কেমনে এটা? কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আয়াত আছে, সূরা নূরের মধ্যে। আমি ওই আয়াত থেকে এক অংশ থেকে আমি পড়ছি। আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এদিকে তাকান, আপনারা এদিকে, আপনারা ওইগুলো তাকাইয়ে তো ঠিক করতে পারতেন না। আপনারা সবাই মিলে মাইক ঠিক করতে পারবেন? কথা বলেন না তো। তাহলে ভাই আপনি এদিকে সেদিকে তাকাইয়া কি করেন? ওরা পারলে ঠিক করুক, ওনারা তো চেষ্টা করতেছে ওনাদের মতো। মানে আমরা সবাই বুদ্ধি দিলে হইব নি? তো লাভ কি আর শুধু শুধু বুদ্ধি দিয়া? যেখানে প্রয়োজন নাই বুদ্ধি দরকার কি আমার? ওনারা ফিকির করছে। তাহলে বললাম, আল্লাহ তাআলা বলেন যারা ইমানদার মুসলমানের সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয়, অসভ্যতা ছড়িয়ে দেয়, বেহায়াপনা ছড়িয়ে দেয়, এটা পছন্দ করে, আল্লাহ তাআলা বলছে শোনো, আমি কিন্তু অবশ্যই তাদেরকে কঠোর শাস্তি দেব ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সরাসরি কোরআন শরীফের আয়াত।
দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কিন্তু শাস্তির ধরন, কাকে কিভাবে বেইজ্জতি করব, সেটা আমি আল্লাহ জানি, তোমরা জানো না। সবার ধরন একরকম। সবার মাথা তুললে আছার দেওয়াটাই শাস্তি না? যে বাবার উঁচা মাথাটা ছোট হয়ে গেছে, এটা কি শাস্তি না? যে মায়ের উঁচু মাথাটা ছোট করে ফেলছে মেয়েটা, এটা কি বাবার মায়ের শাস্তি না? তাইলে যে স্বামী 26 বছর 30 বছর 20 বছর 16 বছর বিদেশ করে, ওই বেচারা যখন মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে একটা একটা টাকা জমা করে বুকে বাইন্ধা যখন এই টাকাগুলো পাঠাইয়া 16 বছর পরে 12 বছর পরে সেই স্বামী যখন শুনে জানে তার স্ত্রী পরকীয়ায় আসক্ত, অন্য পুরুষের সাথে হারাম সম্পর্ক, ওই বেচারার মাথাটা তখন কোথায় বলেন? তার 12 বছরের রক্ত পানি করাটা, তার কলিজা ছিঁড়া কষ্টের টাকাটা। আমি তো কত প্রবাসী দেখছি প্রতি বছর হজ উমরায়, আমি পুরা প্রবাসীদের রুমে রুমে যাই, প্রবাসী ছেলেদের সাথে আমগো অনেক সম্পর্ক। কি পরিমাণ কষ্ট করে রে ভাই, 14 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, 16 ঘন্টা ডিউটি করে। কথা কেউ কেউ আছে 12 ঘন্টা ডিউটি কইরা আর তো 12 ঘন্টা, তো ওই 12 ঘন্টার থেকে 6 ঘন্টা আবার আরেক কোম্পানি, ছোটখাটো আরেকটা কোম্পানি ডিউটি করে, কইরা 18 ঘন্টা। কয়টা টাকার জন্য? ওভার টাইম করে। এরপরে আর থাকে মাত্র 6 ঘন্টা। তো বেচারা খাবে কখন, একটু বিশ্রাম করবে কখন? কাপড় চোপড় ধুইতে হলে তো সেই ধুইতে হবে, রান্না করতে হয় তো সেই নিজেই রান্না করতে হয়, এক গ্লাস পানি ডালতে হলে তো সেই, তার তো বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্বজন বলতে কেউ নাই, লগের রোমওয়ালা বেচারারও তো টাইম নাই, হে তোমারে বুঝি কাপড় ধুয়ে দিব। সেও তো ডিউটি করে, সেও তো কর্ম করতেই আইছে এখানে, কথা বুঝছেন? রুমমেটরা। এই মানুষটা এত কষ্টের পরে, আমার একবার গত বছর মনে হয়, না জানে তার আগের বছর, এক প্রবাসী বলছিল, হুজুর আমি 3 বার বাড়িতে ফোন দিছি, আমার বিবি একবারও ধরে না। 3 বার এরপরে ছেলের মোবাইলে ফোন দিছি, 3 বারেই ছেলে বলতেছে, আব্বু আমি গেমস খেলতেছি, তোমাকে অবসর হয়ে ফোন দেব পরে। কসম আল্লাহ, 3 বার ছেলে আমারে বলতেছে। তৃতীয়বারের পরে উনি বলতেছেন, আমি যখন আবার ফোন দিছি, আমার ছেলে আমার একটা ধমক দিছে, হুজুর বললাম না তোমাকে খেলতেছি গেমস, বলছি না তোমাকে অবসর হলে ফ্রি হলে ফোন দেব, বারবার ফোন করতেছো কেন? ওই বাবা আমারে বলছে, হুজুর আমি কাউরে না জানাইয়া পরে আমি নিজে টিকিট করে বাংলাদেশে আসছি। 5 তলা বিল্ডিং এ ভাড়া রাখতাম, গ্রামের বাড়িতে না রাইখা বাসা ভাড়া দিয়ে রাখছি। 5 তলার থেকে তারে হুজুর, ওই লোকে কইছে আমার, 5 তলার থেকে তারে সিঁড়ি দিয়া লাইট থেকে নামাইছে, নাম লাথি দিতে নামাইছি, নামাইয়া তার মারে সহ গ্রামের বাড়িতে দিয়া রাইখা এই বিল্ডিং ছেড়ে দিয়া তো আবার আইসা পড়ছি বিদেশে, যা লাগতো না বিল্ডিং বাইক। সুখে যখন ভূতে কিলাইছে এখন যাও, আগের যাচ্ছে নামনে ঠিকের লেগে আমি বইয়া না, আমি কোন আমলে জিগাইছি না, আমার ঠিকের দরকার নেই, কথা বুঝেন নাই? আমি আপনার ঠিক বেঠিক লাগবে না, আমার কথা হইল বাস্তবতা, আমি বাস্তবতা তুলে ধরলাম। এই জন্য দোস্ত ছেলেরা বলি, বাবা মোবাইলের এই সীমাহীন আসক্তি প্রতিবন্ধী বানাবে, বুদ্ধি প্রতিবন্ধী, মেধা প্রতিবন্ধী, অর্থাৎ যার ব্রেনে ভিন্ন কিছু কাজ করে না। আমি অনেক সময় নিজে দেখি কোনো কাজে যদি খুব পেরেশানি থাকি, তো মাদ্রাসার কোনো উস্তাদ যদি কিছু বলে, 3-4 মিনিট বলার পরে আমি আবার বলি, ভাই আবার বলেন প্রথম থেকে কি বলছেন, মানে এই 3-4 মিনিট কিছুই আমার ব্রেনে কাজ করে না। তাহলে 24 ঘন্টা যার কলিজার ভিতরে নারী আসক্তি, ছবি, মোবাইল, এই বেচারাকে দিয়া পৃথিবীর উপকার কি হবে, আখিরাতের উপকার কি হবে?
ও নিজের সংসার পরিবারের জন্যই বা কি করবে, আখিরাতের জন্য বা কি করবে? নাই তো যে পরিমাণ জনগোষ্ঠী আমরা, আমাদের দুনিয়াবি উন্নতিও আরো হওয়ার কথা ছিল যদি আমরা পরিশ্রমী হইতাম। ইসরায়েলে যে ইহুদিরা মুসলমানদেরকে প্রতিদিন হত্যা করছে বন্ধু, ইসরায়েল ওদের মূল জনগোষ্ঠী সর্বমোট 1 কোটি নয়, তুমি খোঁজ লাগাও। মাত্র 92 থেকে 97 লাখ মানুষ এই ইসরায়েলের মূল জনগোষ্ঠী, 1 কোটি না। আমাগো বৃহস্পতিবারে সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকায় দাঁড়াইয়া তাই মনে 1 কোটি মানুষ। ঢাকা শহরে মানে বৃহস্পতিবারে ছুটি হয়, বাড়িতে আসার জন্য সব স্টেশনে গাবতলী, ফার্মগেট, সায়দাবাদ যাত্রাবাড়ি মিলাইলে মনে 1 কোটি মানুষ দাঁড়াইয়া। আর ওদের পুরা দেশের জনগোষ্ঠী 1 কোটি না, কিন্তু তাদের যে রাজধানী তেল আবিব, আপনি যে কোনো কেউ আপনি দেখেন খবর নিয়ে, তাদের রাজধানীর স্লোগান হইল পৃথিবীতে ইসরায়েলের রাজধানী তেল আবিবের ব্যাপারে একটা কথা প্রসিদ্ধ হলো, এটা এমন একটি শহর ইসরায়েলের রাজধানী যে শহরে কখনো রাত হয় না। জানেন যে শহরে কখনো কি হয় না মানে কি? মাশাআল্লাহ, চাচা বুঝছেন কথা। অর্থ হলো অন্ধকার তো হয়, কিন্তু এখন মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে রাজধানী যত অফিস আছে সরকারি সবকিছুতে এই মুহূর্তে তো বন্ধ, ঠিক না? এখন রাত, আবার কালকে সকালে কি হবে? 8টা বাজে শুরু হবে। যত বড় কোম্পানি হোক হয়তো রাত 8টা পর্যন্ত, 4টা পর্যন্ত চললে আস্তে আস্তে রাত 10টার ভিতরে, 8টার ভিতরে দেখা গেছে সব কি হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। কিন্তু ইসরায়েলের ওইখানে তারা শিফটে কাজ করে, অর্থাৎ 8 ঘন্টা বাই 8 ঘন্টা, 24 ঘন্টাই রাত দিন বরাবর। রাতের কখনোই এমন একটা টাইম নাই যে টাইমে তাদের কর্ম বন্ধ, বুঝছেন না? 3 8 24, 8 ঘন্টা ডিউটি করলে 3 শিফট, 24 ঘন্টায় ভাগাভাগি করে। ফলে 24 ঘন্টায় তারা কাজ করে যায়, ফলে কয় যে সেখানে কখনো কি হয় না, রাত হয় না। এই জন্য মাত্র 1 কোটি জনসংখ্যার কম, অথচ তারা হচ্ছে গোটা পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারক দেশ। পৃথিবীতে সবচেয়ে বেশি অস্ত্র কেনে সারা পৃথিবী থেকে তারা। এক একটা অস্ত্রের দাম হাজার হাজার কোটি টাকা, এক এক মিসাইল, এক এক বোমা 100-200 কোটি টাকা নামিয়া, 100-200 কোটি না, হাজার হাজার কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার। তাহলে এত বিপুল পরিমাণ টাকা, তাহলে কোনো না কোনো ভাবে তারা উপার্জন তো করে। এটা কথা বুঝেন নাই? উপার্জন করে কিনা? এটা হালাল হারাম করে পরিশ্রম করে কিনা? হারামের উপরেই পরিশ্রম করে। তো আমার ইমানদার তো হালালের উপরেও পরিশ্রম করে না।